অনেক দিন আগের কথা। নদীর পাড় ঘেঁষেছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার নূরপুর। ছায়া ঘেরা, পাখির কুজন ভরা শান্ত এক জনপদ। এই গ্রামেই বাস করেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স 40-এর কোঠায়, চেহারা এক উজ্জ্বল আভা, আর ঠোঁটে সবসময় লেগে থাকে এক চিলতে অমায়িক হাসি। আব্দুল্লাহ পেশায় একজন ছোট ব্যবসায়ী। হালাল উপায়ে অর্জিত সামান্য লাভে তার সংসার চলে। তার জরাজীর্ণ মাটির ঘরটি হয়তো রাজপ্রাসাদ নয়, কিন্তু সেখানে যে শান্তি বিরাজ করে তা অনেক ধনীর ভাগ্যেই জোটে না। আব্দুল্লাহর একটি অদ্ভুত এবং অত্যন্ত সুন্দর অভ্যাস আছে। তিনি প্রতিটি কাজের শুরুতে উচ্চ স্বরে এবং পূর্ণ মনোযোগ দিয়ে পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভোরবেলা যখন তিনি ঘুম থেকে ওঠেন তখন বিসমিল্লা বলে চোখ মেলেন। ঘর থেকে বের হওয়ার সময় ডান পা আগে বাড়িয়ে বলেন বিসমিল্লাহ। এমনকি এক গ্লাস পানি পান করার আগেও তিনি থামেন, ধীর স্থিরভাবে বিসমিল্লা বলে 3 ঢোক পানি পান করেন। বাজারের দোকানে গিয়ে যখন ঝাঁপ খোলেন তখন বিসমিল্লার ধ্বনি চারপাশের বাতাসকে পবিত্র করে তোলে। আব্দুল্লাহর এই অভ্যাস নিয়ে গ্রামের অনেক শৌখিন যুবক হাসাহাসি করে। তারা বলে, আব্দুল্লাহ ভাই, আপনি তো একটা চা খেতে গেলেও বিসমিল্লা পড়েন, এত নিয়মকানুন কি আর এই যুগে চলে? আব্দুল্লাহ মৃদু হেসে উত্তর দেন, ভাইরে, আমি এক নগণ্য বান্দা, আমার নিজের কোনো শক্তি নেই। আমি যখন বিসমিল্লা বলি তখন আমি মূলত মহাবিশ্বের মালিকের সাহায্য চেয়ে নেই। যে কাজের শুরুতে তার নাম থাকে সে কাজে শয়তান ভাগ বসাতে পারে না, আর যেখানে শয়তান নেই সেখানে কোনো বিপদও আমাকে স্পর্শ করতে পারবে না। একবার বাজারে আগুন লেগেছিল, চারিদিকে হাহাকার, সবাই ছোটাছুটি করছে। আব্দুল্লাহ সাহেব শান্তভাবে বিসমিল্লা বলে তার দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি চলে আসলেন। পরদিন দেখা গেল পাশের সব দোকান পুড়ে ছাই হয়ে গেলেও আব্দুল্লাহ সাহেবের দোকানের দেয়ালে আগুনের একটি দাগও লাগেনি। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল, এটি কিভাবে সম্ভব? আব্দুল্লাহ শান্ত স্বরে বললেন, আমি যখন বিসমিল্লা বলে দোকান বন্ধ করে তার জিম্মায় দিয়ে গেছি তখন সেই আমানত রক্ষার দায়িত্ব আমার মালিকের। আমি তার উপর ভরসা করেছি আর তিনি আমাকে নিরাশ করেননি। আব্দুল্লাহ সাহেবের এই সততা, প্রশান্তি আর মানুষের ভালোবাসা সহ্য হচ্ছিল না পাশের গ্রামের প্রভাবশালী শওকত আলীর। শওকত আলী অহংকারী এবং ধূর্ত। সে বিশ্বাস করে টাকাই সব, আর ধর্মকর্ম কেবল দুর্বলের আশ্রয়। আব্দুল্লাহ সাহেবের এই বিসমিল্লা বলাকে সে তার ব্যক্তিগত অপমান বলে মনে করত। শওকত একদিন তার চেলাদের বলল, এই আব্দুল্লাহ লোকটা বিসমিল্লা বলে নিজেকে খুব সুরক্ষিত মনে করে, তাই না? দেখি ওর বিসমিল্লা ওকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। এমন এক মরণ ফাঁদ বাঁধব যেখান থেকে ওর পালানোর কোনো পথ থাকবে না। শওকত আলী তার চকমকে বৈঠকঘনে বসে হুক্কা টানছিলেন। তার চারপাশ ঘিরে রয়েছে কয়েকজন কুচক্রী অনুচর। আব্দুল্লাহ সাহেবের ব্যবসার উত্তরোত্তর উন্নতি এবং বাজারের মানুষের মুখে মুখে তার সততার প্রশংসা শওকত আলীর কানে সীসার মতো বিঁধছিল। তিনি ক্রূর হাসি এসে বললেন, শোনো, মানুষের কাছে আব্দুল্লাহ আজ বিসমিল্লার অলৌকিক জাদুকর হয়ে গেছে। লোকে বলে ওর নাকি কোনো বিপদ হয় না। আমি চাই ওর এই বিশ্বাস ভেঙে চুরমার করে দিতে। আমি চাই ও সবার সামনে প্রমাণ করুক যে ওর এই ধর্মকর্ম আসলে একটা ভণ্ডামি। শওকত আলী এক ভয়ঙ্কর ফন্দি আটলেন। তিনি জানতেন গ্রামের জমিদার বাড়িতে কয়েকদিন পর এক বিশাল ভোজের আয়োজন করা হবে। সেখানে এলাকার সব গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। শওকত আলী পরিকল্পনা করলেন জমিদার বাড়ির সেই ভোজের মজলিসে আব্দুল্লাহকে এমন এক চুরির দায়ে ফাঁসাবেন যার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা চিরদিনের জন্য কারাবাস। শওকত আলী তার প্রধান অনুচরকে নিচু স্বরে বললেন, জমিদারের একটি অতি মূল্যবান হীরাখচিত আংটি আছে যা তিনি কেবল বিশেষ দিনে পরেন। ওই আংটিটি চুরি করে আব্দুল্লাহ সাহেবের পকেটে বা তার থলিতে এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যেন কেউ টেরও না পায়। তারপর ভরা মজলিসে যখন তল্লাশি হবে তখন আব্দুল্লাহর ওই বিসমিল্লা বলা মুখটা দেখার মতো হবে। এদিকে আব্দুল্লাহ সাহেব নিজের মতোই সুখে আছেন। তিনি শওকত আলীর এই শত্রুতার কথা ঘুণাক্ষরেও জানেন না। জমিদার বাড়ি থেকে যখন তার কাছে দাওয়াত এলো তিনি অত্যন্ত খুশি হলেন। তিনি ভাবলেন জমিদারের মতো বড় মানুষের নেকনজর পাওয়াটাও আল্লাহর এক নেয়ামত। দাওয়াতের দিনে আব্দুল্লাহ সাহেব তার সেই সাদা পাঞ্জাবিটা ধুয়ে পরিষ্কার করলেন। ঘর থেকে বের হওয়ার সময় যথারীতি উচ্চস্বরে পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি ভাবছিলেন, আল্লাহর নাম নিয়ে যে পথে নামা যায় সে পথে কোনো কণ্টক থাকতে পারে না। কিন্তু তিনি জানতেন না তার পিছু পিছু শওকত আলীর গুপ্তচর ঘুরছে এবং সুযোগ খুঁজছে তার থলিতে সেই অভিশপ্ত আংটিটি চালান করে দেওয়ার। জমিদার বাড়ির মজলিসে তখন জাঁকজমকপূর্ণ পরিবেশ। আব্দুল্লাহ সাহেব এক কোণে বসে মানুষের সাথে কুশল বিনিময় করছিলেন। খাবার সময় হলে যখন সবাই হাত ধোয়ার জন্য ব্যস্ত, ঠিক সেই বিশৃঙ্খলার সুযোগ নিল শওকতের লোক।
অত্যন্ত কৌশলে বিড়ালের মতো নিঃশব্দে সে আব্দুল্লার চটের থলির এক কোণে সেই দামি আংটিটি গুজে দিল। শওকত আলী দূর থেকে সব দেখে মুচকি হাসলেন। তিনি ভাবলেন, আব্দুল্লাহ, আজ তোমার বিসমিল্লাহ তোমাকে বাঁচাতে পারবে না। জমিদারের ক্রোধ যখন তোমার উপর পড়বে তখন দেখব তোমার ওই মালিক তোমাকে উদ্ধারে আসে কিনা। আব্দুল্লাহ সাহেব তখনও ধীর স্থিরভাবে খাবার শুরুতে বিড়বিড় করে পড়ছিলেন, বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তিনি জানতেন খাবার স্বাদের চেয়েও বড় এক অগ্নিপরীক্ষা তার জন্য দস্তরখানের ওপারেই অপেক্ষা করছে। জমিদার বাড়ির বিশাল দস্তরখানে তখন রাজকীয় খাবারের সুবাস। সবাই তৃপ্তি সহকারে আহার শেষ করেছেন। আব্দুল্লাহ সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে হাত ধুয়ে নিজের চটের ব্যাগটি কাঁধে তুলে নিলেন। ঠিক সেই সময়ে শুরু হলো সেই পূর্ব পরিকল্পিত নাটক। হঠাৎ জমিদারের খাস কামরা থেকে আর্তচিৎকার শোনা যায়, সর্বনাশ হয়েছে, আমার হীরাখচিত আংটিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগেই তো সেটি মেঝের উপর রেখে দিয়েছিলাম। মুহূর্তের মধ্যে পুরো মজলিসে পিনপতন নীরবতা নেমে যায়। শওকত আলী ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। তার চোখ মুখে কুটিল হাসি, কিন্তু মুখে উদ্বেগের ভান করে বলল, জমিদার সাহেব, চোর নিশ্চয়ই এর মজলিসেই আছে। কেউ যেন বাইরে যেতে না পারে। সবার শরীর আর থলি তল্লাশি করা হোক। অন্যরা ঘাবড়ে গেলেও আব্দুল্লাহ সাহেব শান্ত হয়ে এক কোণে দাঁড়িয়ে রইলেন। তিনি মনে মনে পড়লেন, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি, আমার জান ও দিনের উপর আল্লাহর নাম নিচ্ছি। তিনি জানেন তিনি নির্দোষ, তাই তার মনে কোনো ভয় নেই। এক এক করে সবার তল্লাশি শেষ হলো। এবার পালা আব্দুল্লাহ সাহেবের। শওকত আলী ইশারা করলেন সিপাহীদের। সিপাহীরা আব্দুল্লাহ সাহেবের পুরনো চটের ব্যাগটি ছিনিয়ে নিল। শওকত আলী উচ্চস্বরে বললেন, আব্দুল্লাহ সাহেব, আপনি তো খুব বিসমিল্লাহ পড়েন, দেখি আপনার ব্যাগে কি আছে। ব্যাগটি উপুর করতেই সবার চোখ কপালে উঠল। থলি থেকে বেরিয়ে এলো সেই হীরাখচিত আংটি। চারিদিকে ধিক্কার উঠল। ছি ছি ছি, এত বড় পরহেজগার মানুষ শেষে চোর। জমিদার রাগে কেঁপে কেঁপে বললেন, আব্দুল্লাহ, তোমার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু এই আংটি তোমার ব্যাগে এলো কিভাবে? আব্দুল্লাহ সাহেব শান্ত স্বরে বললেন, জমিদার সাহেব, এই আংটি কিভাবে এখানে এলো তা আমি জানি না, তবে আমি বিশ্বাস করি যার শুরুতে বিসমিল্লাহ থাকে তার শেষে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকে না। শওকত আলী ভাবল এটাই মোক্ষম সুযোগ। তিনি বললেন, জমিদার সাহেব, চোরের মুখ বড় হয়, ওকে এক্ষুনি কারাগারে পাঠানো হোক, অথবা ওই বিষের পেয়ালাটি খাওয়ানো হোক যা অপরাধীদের দেওয়া হয়। জমিদারের আদেশে একটি রূপার পেয়ালায় তীব্র হলাহল নিয়ে আসা হলো। তৎকালীন আইন অনুযায়ী কেউ যদি নিজেকে নির্দোষ দাবি করত তাহলে তাকে বিষ পান করে প্রমাণ দিতে হতো। শওকত আলী মনে মনে হাসছিলেন, আংটি দিয়ে ফাঁসাতে না পারলেও আজ এই বিষ তোর প্রাণ কেড়ে নেবে। আব্দুল্লাহ সাহেব পেয়ালাটি হাতে নিলেন। তার চোখে কোনো মৃত্যু ভয় নেই। তিনি আকাশের দিকে তাকিয়ে বুক চিরে উচ্চারণ করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ সেই আল্লাহর নামে শুরু করছি যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছু ক্ষতি করতে পারে না। তিনি এক নিঃশ্বাসে বিষের পেয়ালাটি পান করে ফেললেন। পুরো মজলিস রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন আব্দুল্লাহ সাহেব লুটিয়ে পড়বেন। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ সাহেব আগের মতোই উজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন। তার শরীরে বিষের কোনো প্রভাব না তো লাড়ালাড়ো, বরং তার চেহারা আরও নুরানি হয়ে উঠল। পুরো মজলিস বিস্ময়ে হতভাগ। জমিদার সাহেব বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, এ কি দেখছি আমি? মানুষের রক্ত তো নীল হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার কিছুই হলো না। ঠিক সেই মুহূর্তে পাশের একটি ঝোপ থেকে একটি পোষা বিড়াল হঠাৎ লাফ দিয়ে শওকত আলীর পায়ের কাছে পড়ে এবং তার মুখ থেকে বেরিয়ে আসে একটি চিরকুট, যা শওকতের লোক ভুল করে আংটির সাথে ব্যাগে ফেলার বদলে সেখানে ফেলেছিল। সেই চিরকুটে পরিষ্কার লেখা ছিল কিভাবে আব্দুল্লাহকে ফাঁসাতে হবে। জমিদার সাহেব সেই চিরকুটটি হাতে নিলেন, যা বিড়ালের পায়ের কাছে পড়েছিল। তাতে শওকত আলীর হাতের লেখায় পরিষ্কার নির্দেশনা দেওয়া ছিল কিভাবে আংটিটি আব্দুল্লাহ সাহেবের ব্যাগে ঢোকাতে হবে। জমিদার রাগে ফেটে পড়লেন। তিনি শওকত আলীর দিকে তাকিয়ে গর্জে উঠলেন, শওকত, তুমি এত নীচ! তুমি শুধু একজন নির্দোষ মানুষকে ফাঁসাতে চাওনি, বরং তুমি আমার পবিত্র মজলিসকে কলঙ্কিত করেছ। তোমার এই শয়তানি চক্রান্তের শাস্তি কি হওয়া উচিত তুমি জানো? শওকত আলী তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। তিনি যে বিষের পেয়ালাটি আব্দুল্লাহকে খাইয়ে মারতে চেয়েছিলেন, সেই বিষের চেয়েও তীব্র যন্ত্রণা এখন তার নিজের মনে হচ্ছে। তিনি দেখলেন গ্রামের সাধারণ মানুষ যারা একসময় তাকে ভয় পেত, তারা এখন ঘৃণার চোখে তার দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ সাহেব ধীর পদক্ষেপে শওকত আলীর সামনে এসে দাঁড়ালেন। তার চোখে কোনো রাগ নেই, আছে এক গভীর করুণা। তিনি শান্ত স্বরে বললেন, শওকত সাহেব, আপনি ভেবেছিলেন আপনার বুদ্ধি আর চক্রান্ত দিয়ে আমি আপনাকে ধুলোয় মিশিয়ে দেবেন, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন আমি আমার প্রতিটি কাজে যার নাম নেই তিনি মহাবিশ্বের সব চক্রান্তের ঊর্ধ্বে। আপনি তো কেবল আংটি চুরি করেছিলেন, কিন্তু আমার মালিক তো মানুষের অন্তরেরও খবর রাখেন। শওকত আলী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না।
তিনি ধপাস করে আব্দুল্লাহ সাহেবের পায়ের কাছে পড়ে গেলেন। অঝরে কাঁদতে কাঁদতে বললেন, আব্দুল্লাহ ভাই, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি যে বিসমিল্লাহ কেবল একটি শব্দ নয়, এটি এক জীবন্ত ঢাল। আমি আপনার সততাকে ঘৃণা করতাম, কারণ আমার নিজের ভেতর কোনো সততা ছিল না। আজ আমি বুঝলাম, যার সাথে আল্লাহ আছেন তার ক্ষতি করার সাধ্য দুনিয়ার কারণেই। সিপাহীরা যখন শৌকত আলীকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন আব্দুল্লাহ সাহেব হাত তুলে তাদের থামালেন। তিনি জমিদারের দিকে তাকিয়ে বললেন, জমিদার সাহেব, আজ আমার জয়ের দিন নয়, আজ বিসমিল্লার জয়ের দিন। আমি চাই না কেউ আজ আমার জন্য কষ্ট পাক। আমি শৌকত সাহেবকে মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ যদি আমাকে ওই বিষ থেকে বাঁচাতে পারেন, তাহলে আমি কেন এক গুনাহগার বান্দাকে মাফ করতে পারবো না? পুরো মজলিসে কান্নার রোল পড়ল। আব্দুল্লাহ সাহেবের এই মহানুভবতা দেখে উপস্থিত সবার মুখ থেকে আবার ধ্বনি উঠল, সুবহানাল্লাহ। শওকত আলী মুক্তি পেল ঠিকই, কিন্তু তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, দুনিয়ার সব বুদ্ধি আর চক্রান্ত ব্যর্থ হয়ে যায় যখন আল্লাহর রহমত কারো ওপর ঢাল হয়ে দাঁড়ায়। আর এখানেই আমাদের গল্পের শেষ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।